গ্রামের নাম ছিল নিশীথপুর। নামের মধ্যেই যেমন অন্ধকার লুকিয়ে আছে, তেমনি এই গ্রামে সূর্য ডোবার পর যেন জীবন থেমে যায়। সন্ধ্যার পর কেউ বাইরে বেরোয় না। কেউ দরজা খুলে ডাক দিলেও মানুষ জানলা দিয়ে উঁকি দেয়, কিন্তু দরজা খোলে না। কারণ নিশীথপুরে একটা কথা সবাই জানে, রাত 12টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে তাহলে উত্তর দেবে না। কারণ তখন ডাকতে পারে কালো তান্ত্রিক কালা চাঁদ। এই কালা চাঁদের নাম শুনলেই গ্রামের বাচ্চারা কেঁপে ওঠে, বৃদ্ধরা মন্ত্র পড়ে, নারীরা তুলসী পাতায় জল ছিটিয়ে দরজা বন্ধ করে। কেউ বলে সে মানুষ, কেউ বলে সে শয়তান, আবার কেউ বলে সে নাকি বহু বছর আগেই মারা গেছে। কিন্তু তবুও প্রতি অমাবস্যায় গ্রামে একজন করে মানুষ হারিয়ে যায়। শহর থেকে এই গ্রামে এসেছিল এক যুবক, অমল। সে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। লোককথা আর ভৌতিক ঘটনার উপর গবেষণা করাই তার নেশা। নিশীথপুরের কথা শুনেই সে সিদ্ধান্ত নেয় এখানে আসতেই হবে। গ্রামে এসে সে উঠল এক বৃদ্ধ লোকের বাড়িতে। বৃদ্ধের নাম ধনঞ্জয় কাকা। মানুষটা ভয়ে ভয়ে কথা বলে। অমল বলল, কাকা, আমি কালাচাঁদ তান্ত্রিকের ব্যাপারটা জানতে চাই। ধনঞ্জয় কাকা মুখ সাদা করে বলল, বাবা, ওর নাম মুখে আনিস না, নাম নিলেই সে শুনতে পায়। অমল হেসে বলল, এগুলো তো গুজব কাকা, একটা মানুষ কিভাবে নাম শুনতে পাবে? কাকা কাপা গলায় বলল, ও মানুষ না, ওর কাছে আছে পুতুল, কালো মন্ত্রের পুতুল। সেই পুতুল দিয়ে সে মানুষের প্রাণ বেঁধে ফেলে। অমল অবাক হয়ে গেল। পুতুল? কাকা ধীরে ধীরে বলল, একটা ছোট পুতুল, মানুষের মতো দেখতে। যার নাম সে ওই পুতুলের গায়ে লিখে দেয়, সে আর বাঁচে না, ধীরে ধীরে শুকিয়ে যায়। অমলের শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও সে বিশ্বাস করল না। সেই রাতে অমল গ্রামের চৌরাস্তার কাছে গিয়ে কয়েকজন লোকের সঙ্গে কথা বলল। সবাই একই কথা বলল, অমাবস্যার রাতে শ্মশানের দিকে আগুন দেখা যায়, বটগাছের নিচে কেউ মন্ত্র পড়ে, কালা চাঁদের চোখ লাল, মুখ কালো, সে মানুষের ছায়া চুরি করে। অমল এসব শুনে আরও আগ্রহী হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল পরের অমাবস্যায় সে শ্মশানে যাবে। অমাবস্যার রাত, চারদিক অন্ধকার, আকাশে চাঁদ নেই, বাতাসে কেমন একটা পোড়া গন্ধ। নিশীথপুরের সব বাড়ির দরজা বন্ধ, কুকুর পর্যন্ত ডাকছে না। অমল টর্চ আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। তার পায়ের শব্দ ছাড়া চারপাশে কিছু নেই। শ্মশানের পথে যেতে যেতে সে দেখল রাস্তার পাশে একটা পুরনো বটগাছ। গাছটার ডালগুলো এমনভাবে ছড়ানো যেন হাত বাড়িয়ে কাউকে ধরতে চাইছে। হঠাৎ তার কানে ভেসে এলো মৃদু শব্দ, অমল। অমল থমকে গেল। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আওয়াজ এলো, অমল, এদিকে আয়। তার বুক কেঁপে উঠল। ধনঞ্জয় কাকার কথা মনে পড়ে গেল। রাত 12টার পর কেউ নাম ধরে ডাকলে উত্তর দেবে না। অমল মুখ বন্ধ করে হাঁটতে লাগল, কিন্তু শব্দটা যেন তার পেছন পেছন আসছে। অমল, ফিরে তাকাস। অমল টর্চের আলো সামনে ফেলে দ্রুত হাঁটতে লাগল। শ্মশানে পৌঁছে সে যা দেখল তা তার মাথা ঘুরিয়ে দিল। শ্মশানের মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে আঁকা আছে তন্ত্রচক্র। চক্রের মধ্যে পড়ে আছে অনেকগুলো খুলি, হাড় আর লাল কাপড়। আর সেই আগুনের পাশে বসে আছে একজন লোক, লম্বা চুল, কপালে সিঁদুর, গলায় খুলির মালা। তার চোখ দুটো যেন জ্বলছে। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তুই অনেক দূর থেকে এসেছিস অমল। অমল চমকে উঠল। আপনি কে? লোকটা দাঁড়িয়ে হেসে বলল, আমি কালাচাঁদ। তার হাসি এত ভয়ঙ্কর ছিল যে মনে হলো অন্ধকার কেঁপে উঠল। অমল শক্ত গলায় বলল, আপনি এসব নাটক করছেন, গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছেন কেন?
কালাচাঁদ হাসল। নাটক? তাহলে দেখ। সে আগুনের পাশে রাখা একটা কাপড় খুলে ফেলল। ভেতরে ছিল একটা কাঠের বাক্স। বাক্স খুলতেই অমল দেখতে পেল ভেতরে সারি সারি ছোট ছোট পুতুল। সব পুতুল মানুষের মতো। কারো চোখ নেই, কারো মুখ সেলাই করা, কারো বুকের মধ্যে লোহার পেরেক। অমল আতঙ্কে পিছিয়ে গেল। কালাচাঁদ একটা পুতুল তুলে বলল, এই পুতুলটা কার জানিস? পুতুলটার গায়ে রক্ত দিয়ে লেখা। অমলের শ্বাস বন্ধ হয়ে এলো। এটা কিভাবে সম্ভব? কালাচাঁদ ধীরে ধীরে পুতুলটার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমার শ্মশানে এসেছিস, তাই তোর নাম আমার কাছে পৌঁছে গেছে। অমল কাঁপতে কাঁপতে বলল, আপনি আমাকে মারবেন? কালাচাঁদ চোখ বড় করে হাসল। মারব না, তুই আমার কাজ করবি, আমি তোকে রাখবো। আমার কে গেল, মনে হলো কেউ তার পা ধরে রেখেছে। সে নিচে তাকিয়ে দেখল মাটি থেকে বেরিয়ে এসেছে কালো হাত, মরা হাত, পচা হাত। তার চারপাশ থেকে একে একে উঠে আসছে ছায়ামূর্তি। কুয়াশার মধ্যে মুখ দেখা যায় না, শুধু চোখ জ্বলছে। কালাচাঁদ চিৎকার করে মন্ত্র পড়ল, ও ক্রিং কালী, ছায়া বাঁধো। হঠাৎ অমল অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে, যেন তার ছায়া মাটি থেকে উঠে যাচ্ছে। সে চিৎকার করল, না, আমার ছায়া ছাড়ো। কালাচাঁদ বলল, ছায়া চলে গেলে মানুষ শুধু দেহ থাকে, আত্মা থাকে না। অমল বুঝল সে যদি এখনই কিছু না করে তাহলে শেষ। সে চোখ ঘুরিয়ে দেখল আগুনের পাশে একটা তাবিজ ঝুলছে, কালো সুতো দিয়ে বাঁধা। তাবিজটার গায়ে সাদা ছাই দিয়ে কিছু লেখা। মনে হলো ওটাই শক্তির মূল। অমল সমস্ত শক্তি দিয়ে মাটি থেকে পা টেনে বের করল এবং দৌড়ে তাবিজটা ছেড়ে আগুনে ছুড়ে দিল। ফুস! আগুনটা হঠাৎ নীল হয়ে উঠল। কালাচাঁদ বিকট চিৎকার করল, না, আমার তাবিজ! চারপাশের ছায়াগুলো কেঁপে উঠল। হাতগুলো মাটির মধ্যে ঢুকে গেল। পুতুলগুলো বাক্স থেকে বেরিয়ে নিজে নিজে জ্বলতে লাগল। কালাচাঁদ মাটিতে পড়ে গেল। তার মুখ কালো হয়ে ফেটে যেতে লাগলো। চোখ থেকে রক্ত বেরোতে লাগলো। সে গর্জে উঠল, তুই ভাবছিস শেষ? আমি মরি না, আমি ফিরে আসি। তার দেহ ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। শ্মশান নিস্তব্ধ হয়ে গেল। অমল দৌড়ে গ্রামে ফিরে এলো। ধনঞ্জয় কাকা তাকে দেখে কেঁপে উঠল, তুই বেঁচে ফিরেছিস? অমল হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, কালাচাঁদ সত্যি ছিল। কাকা চোখ বড় করে বলল, আমি জানতাম। অমল বলল, আমি তাবিজ পুড়িয়ে দিয়েছি, সব শেষ হয়েছে। ধনঞ্জয় কাকা মাথা নাড়লেন, শেষ? না বাবা, কালাচাঁদ শেষ হয় না। অমল চমকে উঠল, কেন? কাকা ধীরে ধীরে বললেন, কারণ তুই ওর তাবিজ পুড়িয়ে দিয়েছিস ঠিকই, কিন্তু তুই ওর বাক্স থেকে একটা পুতুল নিয়ে এসেছিস। অমল হতভম্ব হয়ে গেল, আমি তো কিছু নিইনি। ধনঞ্জয় কাকা মাটিতে আঙুল দেখালেন। অমলের ব্যাগ থেকে ধীরে ধীরে একটা পুতুল বেরিয়ে আসছে। পুতুলটার চোখ জ্বলছে, মুখে সেলাই, বুকের মধ্যে পেরেক, আর তার গায়ে নতুন করে লেখা হচ্ছে রক্ত দিয়ে, ধনঞ্জয়। ধনঞ্জয় কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখন অমলের কানে ভেসে এলো সেই পরিচিত ফিস ফিস শব্দ, শিষ্য, কাজ শুরু কর। অমলের চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল, আর বাইরে অমাবস্যার অন্ধকার আরও ঘন হয়ে গেল। শেষ নয়, শুরু।